আসসালামু আলাইকুম। অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পেতে আপনাকে land.gov.bd এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটটিতে একটা সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে আপনারা এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও আপনারা বিভিন্ন ধরনের ভূমি সংক্রান্ত সেবাগুলি আপনারা পাচ্ছেন না। তো এটির মূল কারণ হচ্ছে সঠিকভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, অ্যাকাউন্টটি যদি ভেরিফাই না করেন, অ্যাকাউন্টের প্রোফাইলের অগ্রগতি যদি 100% বা 80% না করেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সঠিক সেবাটি পাবেন না। অলরাইট, আমরা সকলেই জানি যে land.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে নামজারি থেকে শুরু করে খাজনা সংক্রান্ত দলিল, খতিয়ান সব ধরনের কিন্তু সেবা অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো শুরুতেই গুগলে গিয়ে land.gov.bd লিখে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই পাশে দেখতে পাবেন লগ ইন ইন্টারফেস রয়েছে। এখানে ক্লিক করলেই এখানে তিনটি কিন্তু আপনি অপশন পাবেন, লগ ইন, রেজিস্টার এবং প্রশাসনিক। তো আমরা শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এজন্য এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা অর্থাৎ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বলে এখানে নাগরিক এবং সংস্থা আসবে। তো আমরা নাগরিক সিলেক্ট করে দিব। এখানে মোবাইল, ইমেইল দুটির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ডিফল্ট আকারে মোবাইল রয়েছে, আমরা অবশ্যই মোবাইল দিয়ে দিব। এখানে আপনাকে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে, যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি যেই এনআইডির এগেনিস্টে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই এনআইডিতে যে নামটি রয়েছে সেই নামটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভালো। তো আমরা এখানে নামটি ক্রিয়েট করে দিচ্ছি। অলরাইট, নাম বসানো হয়ে গেলে আপনি নিচে এসে একটি ফোন নাম্বার ব্যবহার করবেন। চেষ্টা করবেন এই এনআইডি কার্ড, যেই এনআইডি কার্ডের এগেনিস্টে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই এনআইডিতে বায়োমেট্রিক করা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ব্যবহার করার চেষ্টা করবেন। অন্য নাম্বার ব্যবহার করলে এটি যদি আপনার অন্য কারো অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ফোন নাম্বার দিতে হবে, কারণ ভূমি সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে হলে আপনাকে এই ফোন নাম্বারটি অবশ্যই প্রয়োজন আছে। অতএব ফোন নাম্বার ব্যবহার করার সময় অবশ্যই চেষ্টা করবেন যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তার ফোন নাম্বারটি এখানে ব্যবহার করতে। অলরাইট, নাম এবং ফোন নাম্বার ব্যবহার করা হয়ে গেলে নিচে থেকে এই ক্যাপচাটি আপনাকে সম্পূর্ণভাবে যেভাবে আছে সেভাবে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। ছোট হাতের বড় হাতের যেভাবে থাকবে সেমভাবে আপনাকে টাইপ করে দিতে হবে খালি বক্সের মধ্যে। যদি এখানে ক্যাপচা আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে পাশেই কিন্তু আপনি নতুন ক্যাপচা জেনারেট করতে পারবেন এই বাটন থেকে। সো এই ক্যাপচার ইনফরমেশান দেওয়া হয়ে গেলে নিচে থেকে সাবমিট করুন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে। এটি 2 মিনিটের মধ্যে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। অলরাইট, ওটিপি কোডটি আপনি টাইপ করে নিচে থেকে সাবমিট করুন এই অপশনে ক্লিক করে ওটিপি কোডটি ভেরিফাই করে নিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আপনাকে এই অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বাংলায় পাসওয়ার্ডটি কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটি তথ্য দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি পাসওয়ার্ডটি প্রথমে দিবেন এবং পুনরায় সেম পাসওয়ার্ডটি দিবেন। তো আমি পাসওয়ার্ডটি ব্যবহার করছি। অলরাইট, তারপরেও আমি বলছি এখান থেকে আপনি একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে, আপনার 1 2 3 এই ধরনের সংখ্যা থাকতে হবে, পাশাপাশি একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাহলে এগুলি কিন্তু গ্রিন মার্ক হয়ে যাবে। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে প্রোফাইল অগ্রগতি 20%, পাশাপাশি আপনাদেরকে কিন্তু এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখান থেকে যে ভূমি উন্নয়ন কর এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন এই সেবা গ্রহণের জন্য অনুগ্রহ করে আপনার প্রোফাইল থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য হালনাগাদ করুন। আপনি প্রোফাইলে যাবেন, যাওয়ার পর আমার প্রোফাইল এখানে চলে আসবেন। আসার পর আপনার এখানে কিন্তু এনআইডি কার্ডের নাম, আপনার ফোন নাম্বার, পাশাপাশি এখানে নিচে নন ভেরিফাইড অ্যাকাউন্ট এই স্ট্যাটাস দেখাবে। এটাকে ভেরিফাইড করা যাবে দুটি মাধ্যমে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন 18 বছরের নিচে যাদের বয়স তারা জন্ম নিবন্ধন যাচাই করবে, আর যারা 18 বছরের উপরে তারা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবে। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি ভেরিফাই করার জন্য যাচাই করুন এই ইন্টারফেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে জাতীয় পরিচয়পত্রের তথ্য, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইংলিশে দিতে হবে,
এখান থেকে জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি দিতে হবে। তো ইনফরমেশনগুলি ঠিকঠাক দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে যাচাই করুন বাটন চলে আসবে। এই যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম এখান থেকে দেখাবে। আপনি এখানে আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম পুনরায় কিন্তু এখান থেকে আপনাকে লিখতে হবে। অলরাইট, অবশ্যই এগুলি টাইপ করার সময় প্রথমে আপনার নাম যেভাবে উপরে থাকবে ইংলিশে সেটি দিবেন, নিচের নামগুলি যেভাবে বাংলায় থাকবে সেভাবে বাংলায় পিতার নাম, মাতার নাম দিয়ে দিবেন। দিলে এই পাশে আপনারা টিকমার্ক দেখতে পাবেন। এগুলি ঠিকঠাক থাকলে হালনাগাদ এবং যাচাই এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এনআইডি ভেরিফাইড হয়ে যাবে এবং স্ট্যাটাসে দেখুন জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইডকৃত অ্যাকাউন্ট। এখন আপনি এখান থেকে দেখুন খুব সহজেই আপনি এই যে আপনার প্রোফাইল আপডেট করুন এই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে ইমেইল আপনারা চাইলে ইমেইলটি যুক্ত করে দিতে পারেন। এখান থেকে আপনার পিতার নাম, মাতার নাম এগুলি থাকবে। পাশাপাশি এখান থেকে পিতার নাম ইংলিশে। এই ইনফরমেশনগুলি যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার প্রোফাইলের অগ্রগতি 100% হবে। তো আমি ইনফরমেশনগুলি দিয়ে দিচ্ছি, জাস্ট আপনারা দেখুন। অলরাইট, তো দেখুন এখান থেকে আপনার ইনফরমেশান দেওয়া হয়ে গেলে নিচে থেকে হালনাগাদ করুন এই অপশনে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলের অগ্রগতি 80%। দুটি কারণে আমাদের 100% হয় না। একটি হচ্ছে আমরা ইমেইল এখান থেকে ভেরিফাইড করি নাই, পাশাপাশি আরেকটি আমাদের বর্তমান স্থান যেটা বা বর্তমান ঠিকানা সেটি করা হয় নাই। তবে আপনারা চাইলে এই প্রোফাইল অগ্রগতি 100% দিয়েই কিন্তু সব ধরনের কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে পারবেন। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে গেলে আপনি ভূমি কর এখান থেকে দিতে পারবেন, নামজারি থেকে সব সহকারে ভূমি সংক্রান্ত অনলাইনের প্রত্যেকটি সেবা আপনারা এখান থেকে এই যে হোল্ডিং তালিকা, এখান থেকে হোল্ডিং তালিকা, খতিয়ান, পেমেন্টের বিবরণ, দাখিলা সব কিছু কিন্তু এখন একটি সক্রিয় অ্যাকাউন্ট এখানে স্ট্যাটাস দেখাবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অনলাইন ভিত্তিক যত জমিজমা সংক্রান্ত এই ওয়েবসাইটের সেবা রয়েছে প্রত্যেকটি সেবা আপনারা গ্রহণ করতে পারবেন। সো এভাবে খুব সহজে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারকে ডিভাইসকে ব্যবহার করে আপনি কিন্তু এই land.gov.bd এই ওয়েবসাইটে একটা সক্রিয় অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ভেরিফাইড করতে পারবেন এবং অ্যাকাউন্টের অগ্রগতি 80 থেকে 100% পর্যন্ত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন।